বাংলাদেশ সেনাবাহিনীর সাম্প্রতিক বছরগুলোতে তাদের আগুনের শক্তি, প্রযুক্তি এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য ধারাবাহিকভাবে আধুনিকীকরণ পরিকল্পনা চালু রেখেছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর আর্টিলারি করে যুক্ত হয়েছে আধুনিক, দূরপাল্লার এবং প্রযুক্তি নির্ভর কামান ব্যবস্থা। নতুন কামান ফায়ার পরীক্ষার সফলতা শুধু সামরিক দিক থেকে নয়, দেশের প্রতিরক্ষা ব্যবস্থার সামগ্রিক শক্তি বৃদ্ধির প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। রাষ্ট্রীয় নিরাপত্তা, সীমান্ত প্রতিরক্ষা এবং আধুনিক যুদ্ধের চাহিদাকে সামনে রেখে যে অগ্রগতি প্রয়োজন, এই নতুন কামান ব্যবস্থা সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ সেনাবাহিনীর নতুন কামান ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল এর উন্নত ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম। অতীতে ব্যবহৃত ম্যানুয়াল পদ্ধতির তুলনায় এই ডিজিটাল ব্যবস্থায় লক্ষ্য নির্ধারণ, দূরত্ব পরিমাপ, ব্যালিস্টিক হিসাব এবং ফায়ার কমান্ড আরও দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন হয়। ফলে কম সময়ে অধিক কার্যকর শেল প্রক্ষেপণ সম্ভব হয়। নতুন কামানের কিছু মডেলে স্বয়ংক্রিয় লোডিং সিস্টেম ব্যবহৃত হয়েছে, যা দ্রুত পরপর শট নিক্ষেপের সক্ষমতা বাড়ায় এবং যুদ্ধক্ষেত্রে আগুনের চাপ সৃষ্টি করে। এই আধুনিক কামানগুলোর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল দীর্ঘ পাল্লার প্রক্ষেপণ ক্ষমতা। পূর্বের কামানের তুলনায় নতুন কামানগুলো অনেক বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। আধুনিক প্রজন্মের কামানে উন্নত ব্যারেল প্রযুক্তি, বর্ধিত গ্যাস চাপ এবং হাই এক্সপ্লোসিভ শেলের ব্যবহার আগুনের শক্তিকে আরও বাড়িয়ে দিয়েছে। এর ফলে সীমান্তের দূরবর্তী স্থানে শত্রু অবস্থান বা আক্রমণাত্মক গতিবিধি প্রতিহত করা আরও সহজ হয়ে উঠেছে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের নতুন কামানগুলোর লাইভ ফায়ার পরীক্ষা সাধারণত পাহাড়ি অঞ্চল কিংবা আর্টিলারি ফায়ারিং রেঞ্জে পরিচালনা করে থাকে। পরীক্ষার সময় কামানের নির্ভুলতা, দ্রুততার সাথে অবস্থান পরিবর্তন, লোডিং দক্ষতা, শেল ট্র্যাজেক্টরি এবং ব্যালিস্টিক আচরণ বিশ্লেষণ করা হয়। সামরিক বিশেষজ্ঞ ও উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে পরিচালিত এসব পরীক্ষার ভিডিও চিত্র কখনো কখনো জনসাধারণের জন্য প্রকাশ করা হয়, যা সেনাবাহিনীর সক্ষমতার উন্নতি দৃশ্যমান করে। নতুন কামান সংযোজনের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার করা। বাংলাদেশ একটি ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে অবস্থিত, যেখানে সীমান্তে অনিয়মিত অনুপ্রবেশ, সন্ত্রাসী কার্যক্রম এবং বিভিন্ন ধরনের নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়। আধুনিক কামানগুলো বর্তমানটি এলাকায় দ্রুত ও শক্তিশালী ফায়ার সাপোর্ট দিতে সক্ষম, যা সেনাবাহিনীর কৌশলীগত অবস্থানকে আরও শক্তিশালী করে। এছাড়াও আধুনিক যুদ্ধে গতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কামানগুলো পুরনো মডেলের তুলনায় হাই মোবিলিটি সম্পূর্ণ, অর্থাৎ দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে সরানো, পুনরায় অবস্থান গ্রহণ করা এবং পাল্টা হামলা এড়ানো সহজ হয়। ফলে যুদ্ধের সময় আর্টিলারি ইউনিটগুলো আরও সুরক্ষিত থেকে কার্যক্রম পরিচালনা করতে পারে। নতুন কামানের সংযোজন ফোর্সেস গোল 2030-এর অংশ, যা বাংলাদেশের 3 বাহিনীর আধুনিকীকরণ পরিকল্পনা। এই বৃহৎ কৌশলীগত পরিকল্পনার আওতায় সেনাবাহিনী ড্রোন, স্যাটেলাইট লিঙ্কড কমিউনিকেশন ব্যবস্থা, রিকনেসেন্স প্রযুক্তি, সানজোয়া যান এবং উন্নত কামান ব্যবস্থা অন্তর্ভুক্ত করছে। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর নতুন আধুনিক কামান ফায়ার শুধু একটি সামরিক পরীক্ষা নয়, এটি দেশের প্রতিরক্ষা কাঠামোর উন্নয়ন এবং আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার প্রতীক। উন্নত প্রযুক্তি, নির্ভুল আগুনের শক্তি এবং কৌশলীগত সক্ষমতার সমন্বয় এই কামান ব্যবস্থা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও দৃঢ় করেছে। ভবিষ্যতে এই সক্ষমতা দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটি নিঃসন্দেহে বলা যায়।